আল্লাহ রাসূল বলছেন, ইহুদিরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতগণ হবে ৭৩ দলে বিভক্ত। একটা জান্নাতি, বাকি সবগুলা জাহান্নামী। আবু যর গিফারি প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, কোনটা জান্নাতি? আল্লাহ রাসূল বলছেন, আমি আমার আসহাবরা যেই কাজে প্রতিষ্ঠা আছি এই কাজ যারা করবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ করছেন এইটা আগে বুঝার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা মানুষদেরকে বলছে, হে মানুষ সকল, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে এই শপথ করো যে আল্লাহকে প্রভু হিসাবে, একমাত্র প্রভু হিসাবে অন্য কারোকে প্রভু হিসাবে মানবা না, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবা না, তোমরা জান্নাতে চলে যাবে। অর্থাৎ যারা এই কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের কাজ কি ছিল? ওই নবীজির কাছে বায়াত নেওয়া, অর্থাৎ নবীজির কাছে ঐক্যবদ্ধ হওয়া। নবীজি যে আদেশ দিছে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে আসা যে আদেশ দিছে, এই আদেশ শোনা, এই আদেশ পালন করা, হিজরত করা এবং জিহাদ করা ফি সাবিলিল্লাহ, এই হচ্ছে হেদায়া। অর্থাৎ এই হেদায়েতের উপরে আল্লাহ রাসূল উঠাইছেন মানব জাতিকে। অর্থাৎ এই হেদায়েতে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। এটাই আল্লাহ রাসূল তার সাহাবীরা এই কাজের ভিতরে প্রতিষ্ঠাতা ছিল। মাত্র ৩০ বছরে অর্ধেক দুনিয়াতে আল্লাহর দেওয়া জীবন অবস্থা প্রতিষ্ঠা হয়েছে এই হেদায়েতে থাকার কারণে। এটাকে আমরা বলি আল্লাহর রাস্তা, অর্থাৎ সঠিক পথ বা সঠিক নিয়ম নীতি।